এটা তো পাথরের স্টাইল ডিজাইন 3D একটা পাথর কোনো ফুল টুল নাই কোনো ফুল নাই ফুল ছাড়া যে ডিজাইন কত চমৎকার হতে পারে তার নিদর্শন হচ্ছে এই দরজাটি আমার কাছে খুব ভালো লাগে এই দরজাটা যার বাসায় লাগাবে যেই দেখবে সবাই পছন্দ করবে ওটা আনকমন একটা ডিজাইন এবং দেখার একটা গর্জিয়াস একটা আলাদা বিষয় হ্যাঁ মানে এইটা একটা দেখার বস্তু হয়েছে চমৎকার কেমিক্যাল ট্রিটমেন্ট আমার এই যে কোনো লোকাল কোনো কাজ হয় না নরমাল কোনো কাজ নাই সব প্রসেসিং করে চৌকাঠ হোক পাল্লা হোক সব প্রসেসিং এটা হচ্ছে সেগুন কাঠের শাড়ি কাঠের একটা পাল্লা 3D ডিজাইন করা হ্যাঁ 3D লুকের চমৎকার 3D ডিজাইন এবং কি শাড়ি কাঠের। আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম মোহাম্মদপুরের সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের আধুনিক ডিজাইনের যে দরজা তারা চৌকাঠ এগুলো তৈরি করে। শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা সাইফুল ভাই। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে তো নান্দনিক ডিজাইনের বিভিন্ন দরজাগুলো পাওয়া যায়, সেগুন, মাধব সেগুন এবং যে বার্মাটিক সেগুন, নানা ধরনের দরগুলো সেগুন বার্মাটিক সেগুন সবগুলো। এবং আমরা শুরুতে যে পিছনে যে দরজাটা যেটা আমাদের চোখ লাগে তো ওইটাই আমরা আগে দেখাই একটুখানি। জি এটা কি সাইজ? এটা অনেক বড় একটা দরজা, এটা 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট, বিশাল বড় একটা দরজা 6 ফিট বাই 7 ফিট। তো এটা যাবে লক্ষ্মীপুর। হ্যাঁ হ্যাঁ তো এই ডিজাইনটা করছিলাম আমি এর থেকে আপনার আরো আগে অর্থাৎ আমি বলি প্রায় 2 বছর, প্রায় 2 বছর আগে এক ভাইকে দিয়েছিলাম মানিকগঞ্জ। হ্যাঁ আমাদের ঢাকার পাশে যে মানিকগঞ্জ, সাভারের পরে যে মানিকগঞ্জ, ওই মানিকগঞ্জ, সে তখন আমাকে ওই ডিজাইনটা দিয়েছিল, ওই ডিজাইন মতো তাকে করে দিয়েছিলাম। তো ওই ডিজাইনটা তার ওই যে ভিডিওতে দেখে আবার এই ডিজাইনটা আবার তার পছন্দ হয়েছে, ওই ডিজাইনটাই আর কি। এটা তার এইটা আবার কি সে নিল। তো এটা তারটা ছিল 5 ফিট বাই 7 ফিট, এটা হলো 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। তবে এই ভাই আমার সাথে আলোচনা করছে প্রায় আরো 6 মাস আগে এই দরজার বিষয়ে। হ্যাঁ তো আলোচনা মানে পরে তো দরজা লাগবে তো আলোচনা করে রাখছিল। তো পরে আর কি যখন লাগবে এখন আর কি কিছুদিন আগে অর্ডার দিল। তো আপনার যে টাইমের ভিতরে রেডি করলাম ইনশাল্লাহ। আর আজকে ডেলিভারি যাবে, আবার এটা আবার প্যাকেট করে পরে পাঠিয়ে দেব। এটা কি কাঠ? এটা কি নরমাল চিটাগাং সেগুন নাকি অন্য কিছু? এটা চিটাগাং সেগুন এবং এইখানটায় বলা এটা হ্যান্ড বার্নিশ করা। হ্যাঁ চিটাগাং সেগুন ফাইবারগুলো চমৎকার, ফাইবারগুলো ফুটে আছে। শাড়ি কাঠ হলে আপনার এরকম ফাইবার আছে, চিটাগাং সেগুনের ফাইবারগুলো চমৎকার ফুটে আছে। এটা হচ্ছে 3 ফিট দুইটা মিলে একটা না 3 ফিট চৌকাঠ হইলে আপনার পাল্লা লাগবে 33 ইঞ্চি। এইটা হলো 6 ফিট, 6 বরং 72 ইঞ্চি পাশে, 72 ইঞ্চি পাশে। তো 72 ইঞ্চি পাশে হলে 3 ইঞ্চি কম লাগবে পাল্লাটা, দুইটা মিলে একটা, অর্থাৎ 69 ইঞ্চি পাশে। কিন্তু 69 ইঞ্চি থেকে আবার একটা যেহেতু ডাবল পাল্লা সেহেতু আপনার হাফ ইঞ্চি একটু বড় করতে হয়, হাফ ইঞ্চি বড় করতে, তখন 70 ইঞ্চি মিলে আছে, দুইটা পাল্লা মিলে 70 ইঞ্চি আছে। কারণ যখন এটা আপনার ফিনিশিং দিয়ে পাল্লাটা ফিটিং করতে যাবে তখন এটা আপনার মিলাতে গেলে লাগে। আর কম হলে পাবে কোথায়, একটু বেশি থাকলে আপনার কাজে লাগাতে পারে। এবং এইটার থিকনেস কিরকম? এটা কি পাকা 1.5 ইঞ্চি মোটা, পাকা 1.5 ইঞ্চি একদিকে ডিজাইন। এটা একদিকে ডিজাইন, এটা কিন্তু 3D ডিজাইন এবং কি একটা পাথরের স্টাইলের ডিজাইন। হ্যাঁ মানে এটা মানে এত চমৎকার লুক এটা দরজাটা আসছে যে এটা তো পাথরের স্টাইল ডিজাইন 3D একটা পাথর, কোনো ফুল টুল নাই, কোনো ফুল নাই ফুল ছাড়া যে ডিজাইন কত চমৎকার হতে পারে তার নিদর্শন হচ্ছে এই দরজাটি এবং চমৎকার একটা লুক এই দরজায়। আমাদেরকে যেভাবে ধরেন বলবে আপনার তৈরি করতে ডিজাইন দিবে সেইভাবে আমরা করে দিব, আমরা করে দিই কারো যদি পছন্দ করা থাকে। কারণ আমাদের নিজস্ব সিএনসি মেশিন, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব শোরুম, আমরা এই জায়গা থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি। তো আপনার এটার যে দামটা পড়ছে আমি দামটা বলি। এটার সাথে একটা 6 আড়াই চৌকাঠ আছে আপনার ওই যে লোহা কাঠের 6 আড়াই চৌকাঠ, আপনার 6 ফিট বাই 7 ফিট। হ্যাঁ 6 আড়াই চৌকাঠ, ওইটা লেকার বার্নিশ করে। আর এই যে এইটা ডাবল পাল্লা লেকার বার্নিশ করে চিটাগাং সেগুন দিয়ে। দাম আসছে আপনার 65,000 টাকা। 65,000 টাকা মানে ওই চৌকাঠ আর এইটা মিলিয়ে ওই চৌকাঠটা কি লোহা কাঠের নিচে? লোহা কাঠের লেকার বার্নিশ করা। তো সাইফুল ভাই এইবার একটু আপনার এই সাইফুল ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটু। আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট কিংবা ইউল্যাব ভার্সিটি গেটের সাথে মেন রোডের সাথে দোকান মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। এখান থেকে আপনাদের এটা তো সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না? আমাদের সাপ্তাহিক তেমন কোনো বন্ধ থাকে না, বলতে হলো ওই যে শুক্রবার থাকে, ওইটা হলো আপনার আমাদের সময় একটু ঘন্টা 2 বন্ধ থাকে শুক্রবার জুমা নামাজের জন্য। তারপরে আবার খাওয়া দাওয়া করে পরে
কেউ আসলে আমরা শুরু হয়, আবার শুরু হয়, এবং অনেক লোক আসে। এইবার একটু আমরা এই সামনে এইদিকে দেখাই। এটা অনেক একটা গর্জিয়াস দরজা লাগে, একটা আনকমন দরজা, এটা আমার কাছে খুব ভালো লাগে। চমৎকার চমৎকার, আমার কাছে খুব ভালো লাগে এই দরজাটা। যার বাসায় লাগাবে যেই দেখবে সবাই পছন্দ করবে, একটা আনকমন একটা ডিজাইন, এবং দেখার একটা গর্জিয়াস একটা আলাদা বিষয়। হ্যাঁ, মানে এইটা একটা দেখার বস্তু হয়েছে, চমৎকার। এবার আমরা একটু এই পাশ থেকে দেখি, এই ডান দিকে এগুলা মেহগনি কাঠের, বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগনি কাঠের দরজা। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই ডিজাইনের ভিতরে আপনার আছে মোট হলো 12 পিস, 12 পিস দরজা। এগুলো হলো আবার দেখেন আমার পুরান কাস্টমার, সে তার নিজের বাড়ির জন্য নিছিল প্রথমে, তারপর 2 বন্ধুর জন্য নিছে, এখন আবার তার আরেক বন্ধু যাবে নরসিংদী সদর, ওই তার মাধ্যমেই, ওই বাইরে থাকে প্রবাসী ভাই, তার মাধ্যমে একজন পর একজন একজনের মাধ্যমে এই 3। এগুলো কত করে দিয়েছেন প্রাইস? এগুলো হলো আপনার 3.5 ফুট বাই 7 ফুটের যেগুলো, এগুলো হলো আপনার এই ডিজাইন করে 2D ডিজাইন, এগুলো বাণিজ্য ছাড়াই যাবে। এগুলো হলো 7,000 টাকা, আর হলো আপনার 3 ফুটটা 6,500, আর 2.5 ফুটটা 6,000। আর এইটা কি কাঠ? এটা হলো এটা যাবে, এটার সাথে আবার গামারি, এটা হলো গামারি কাঠের পাল্লা, এটার সাথে রজনীগন্ধা ডিজাইন আছে, এই ডিজাইন আছে। এই ভাইও আমার পুরান কাস্টমার, আপনার আগে চৌকাঠ নিচে, তারপর পিভিসি দরজা নিচে, তার আরএফএল এর ব্রাভো ডোর নিচে, ডাবল ডোর দিছি। এখন আবার যে আপনার এগুলার 6 পিস আছে গামারি কাঠের পাল্লা, এগুলো যাবে আপনার যে মাওয়ারের দিকে যাবে, এটা গামারি কাঠের পাল্লা হলে আপনার যে বাণিজ্য ছাড়া দাম হলো 3.5 ফুটটা 9,000, 3 ফুটটা 8,500, আর 1 ফুটটা 8,000, 2D নকশা করে এরকম আর কি। এই যে এই পাশে এগুলো তো সব মেহগনি, তাই না? এগুলো মেহগনি। আর এটা হলো আপনার রং করার কাজ চলতেছে, বুঝছেন, কিন্তু রঙের সাবজেক্টটা আলাদা, যার যেরকম ডিজাইন রং লাগে সেভাবে করে দেওয়া হয়। এই মেহগনি যে ছোটগুলোর দাম কিরকম পড়বে? এটা হলো 2.5 ফুট বাই 7 ফিট করে পালা, এটা হলো 6,000 টাকা এই ডিজাইন করে দাম। আর বানিশের জন্য, হ্যান্ড বানিশের জন্য প্লাস হচ্ছে আপনার 2500 টাকা আলাদা 2500 টাকা। আর এই যে এগুলো তো হলো, এটা আবার ওই যে স্যারের লোক আবার এই স্যারও বাহিরে থাকে, কার থেকে জানি সে শুনছে, শোনার পর তার ছেলের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই বাইরে থাকে, এখন দেশে বাড়ি করতেছে, পরে কার থেকে শুনে পরে আমার দোকানে আসছে, মুরব্বী একদম মুক্তিযোদ্ধা, এবং কি ওই এলাকার চেয়ারম্যান, এবং কি ওই এলাকার মানে সাবেক চেয়ারম্যান। আপনার এই যে মেহগনিগুলো কি মানে প্রপার কেমিক্যাল বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট? আমার এই যে কোনো লোকাল কোনো কাজ হয় না, নরমাল কোনো কাজ নাই, সব প্রসেসিং করা, চৌকাঠ হোক পাল্লা হোক সব প্রসেসিং, মানে কম দামে যে রেডিমেড ওই ধরনের কোনো কাজ নেই আমার এই জায়গায়। এগুলো কত করে? এই যে বললাম না, এই যে এটা হলো আপনার 3 ফিট বাই 7 ফিট চৌকাঠে পাল্লা, এটা হলো 6,500 টাকা, আর বাণিজ্যের জন্য 2500 টাকা প্লাস হয়েছে, 2500 টাকা। হ্যাঁ, বাণিজ্য আলাদা। স্যারের এই যে এগুলাই সব এক এক ধরনের ডিজাইন দিয়েছে, এক একটা ডিজাইনগুলো আমি দেখিয়ে দেই, এক একটা ডিজাইন। এগুলো তার লোকে 3 ফিট বাই 7 ফিট চৌকাঠে পাল্লা 3টা, এটাও 6,500 টাকা, বাণিজ্যের জন্য 2500 টাকা প্লাস হয়েছে। আর যদি আপনার 3.5 ফুটের হইতো, অর্থাৎ 39 ইঞ্চি হইতো, তাহলে দাম আসতো 7,000, আর বাণিজ্যের জন্য 2500 টাকা। আর স্যারের যে মেইন দরজা যেটা, সেটা হলো আপনার সেগুন কাঠের। এগুলো কিন্তু এখনো কিন্তু ফিনিশিং বাকি আছে, গ্লেজ এখনো বাকি আছে, যথেষ্ট গ্লেজ আছে, তারপরও আরো গ্লেজ দেওয়া হবে, যাওয়ার আগে গ্লেজ দিয়ে তারপর প্যাকেট করে দেওয়া হবে। এটা হচ্ছে সেগুন কাঠের, শাড়ি কাঠের একটা পাল্লা, 3D ডিজাইন করা, 3D লুকের, চমৎকার 3D ডিজাইন, এবং কি শাড়ি কাঠের। এটা মনে করেন যে এটা দাম হলো আপনার বাণিজ্যের লোকে 21,000 টাকা, আর লোকে আপনার ওই যে বাণিজ্য হ্যান্ড বাণিজ্যের জন্য 2500 টাকা আলাদা প্লাস হয়েছে, আলাদা প্লাস। এটা 3D ডিজাইন। যদি 2D হইতো তাহলে দাম আসতো 19,000, তার সাথে 2500 টাকা আপনার হ্যান্ড বাণিজ্য। এগুলো আলিকা বাণিজ্য করলে 7,000 টাকা। এগুলো থিকনেস কিরকম থাকে? এগুলো তো আমাদের শব্দ যত পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি কাজের পর আমরা 15 ইঞ্চি মোটা কাট কাটাই, ফিনিশিং এর পরে আপনার কাজের পরে পাকা 1.5 ইঞ্চি মোটা, পাকা 1.5 ইঞ্চি, এবং কোনো ফিঙ্গার। আমাদের দরজা তো আপনার 3D, অনেকে আপনার 2 দিকে 3D করে দেওয়া হয়, আপনি ভিডিও করছেন অনেকে, 2D ডিজাইন 3D ডিজাইন 2 দিকে ডিজাইন করতে পারি আমরা পাল্লা। এই পাশে এদিকেও দরজা আছে দেখেন, এটা একটা রাউন্ড পাল্লা, এটা কাজ চলতেছে, এখনো বানিশ হয় না। এটা লোক আপনার কুমিল্লা যাবে, এটার সাথে চৌকাঠ আছে, রাউন্ড চৌকাঠ আছে, গ্লাস দরজা আছে, ডাবল টেম্পার, গ্লাস দরজা। তো এটা লোকে 3.5 ফুট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, অর্থাৎ রাউন্ড পাল্লা একটা 2D ডিজাইন, এটা দাম হলো 9,000 টাকা, আর বাণিজ্যের জন্য আলাদা হলো 2500 টাকা প্লাস হবে। রাউন্ডের জন্য দাম 2,000 টাকা বেশি, এটা কস্টিং বেশি, মানে কাঠের খরচ বেশি, ওয়েস্টেজ বেশি, এবং বানাতে গেলে তো সময় বেশি, এটা খরচটা বেশি। এই পাশে এই যে আরো একটি এই যে সেগুন কাঠের পাল্লা, এটাও 3D ডিজাইন, এটাও 3D লোক, এটা যাবে লোক আপনার ইয়েতে লালবাগের এদিকে, ভাই 2টা দরজা আছে এরকম, এগুলো লোক আপনার 21,000 টাকা, তো এগুলো লোক আপনার 20,000 টাকা ধরছে, 1,000 টাকা করে কম করছে। এগুলো পানি ছাড়াই যাবে। এই যে এখানে আরো এটা একটা নকশা করে রাখছে, দেখেন এইটাও সেগুন কাঠের, র অবস্থায় আছে, শুধু নকশা করে রাখছে আপনার। এই যে এটা বানিশ হবে, তো এই ডিজাইন পাল্লা তো অনেক দিচ্ছি, সাইডে 3D, মাঝে 2D, আর এই ডিজাইন পাল্লাটা অনেক চলে। তো এটা একটু ছোট, মানে 40 ইঞ্চি বাই 7 ফিট চৌকাঠে পাল্লা, 37 ইঞ্চি পাল্লা,
তো এই পাল্লাটার দাম হয়েছিল 20,000 টাকা। হ্যাঁ 20,000, আর এটা বানিশ করলে আবার 3,000 টাকা লাগবে। এটাও বানিশ হবে, বানিশ হবে, হ্যান্ড বানিশ হবে। এই যে একটা প্লেনের মধ্যে চমৎকার দেখেন, এই যে ওইটা কিন্তু নকশা হওয়ার জন্য কাঠের ফাইবার আজ বোঝা যায় না নকশা, আর প্লেন থাকলে এই যে দেখেন এই জায়গায় আবার বোঝা যায়, এই জায়গাটা একটা প্লেন, যার জন্য আপনার বোঝা যায় কাঠের আসবে। আবার এটা নকশা কম, এটা আবার দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কাঠের কোয়ালিটি, কাঠের চমৎকার কোয়ালিটির, এবং ডিজাইনটা আনকমন, সিম্পলের উপরে একটা রাউটার, দা বেস্ট সিম্পলের মধ্যে এই জিনিসটা। এটা একটা বড় দরজা, 4 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, অর্থাৎ 45 বাই 81 ইঞ্চি পাল্লা। আপনার এটা ওই যে মোটা 1.5 ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা। হ্যাঁ সরি, এটা আবার আপনার সোজা মাথা দিয়ে করা বলছে, তার যে ডিজাইনের সাথে গেট আপ করে যেভাবে বলে আমাদের কাছে ওইভাবে আমরা করে দিই, ওইভাবে আমরা কাগজে লিখে রাখি মেমোতে, ওইভাবে আবার কাজ করে দিই, ওইভাবে করে দিচ্ছেন। জি, এটা হলো আপনার 22,000 টাকা দাম। এর দাম পড়েছে 22,000 টাকা। যে কাঠের কোয়ালিটি দেখে মনে হবে যে বারমাটি। হ্যাঁ তো এমন চিটাং সেগুলো এমন সারি কাঠের পাল্লা বানাতে গেলে কত কাঠ কাটা লাগে, আর ওয়েস্টেজ হয়, এবং সারি কাঠ মোটা গাছ লাগে, দাম বেশি হয়, আবার সব কাঠ তো ফ্রেশ হয় না। তো এইভাবে কাজ করতে হয়, যার জন্য কস্টিংটা বেড়ে যায়। এই যে এখানে আরো দুটি পাল্লা রয়েছে, এই জায়গা দুইটা পাল্লা, এই বাইরে আছে এলাকা মোট 5টা পাল্লা। দেখেন এই আমার থেকে আগে 2বার নিছে, চৌকাঠি ছিল একবার, তারপর কয়েক মাস পরে আবার পাল্লা নিছিল, পাল্লা নেওয়ার পর ওগুলি হয়েছে, এখন আবার নতুন করে আবার 5টা পাল্লা লাগবে। হ্যাঁ আর এক সাইডের জন্য 5টা পাল্লা লাগবে, তার সেগুন কাঠের। এই কিন্তু আপনার ওই যে আপনার একটু কম দামের ভিতরে করে নিছে, ঠিক আছে, কারণ ওই যে আপনার এলাকায় সিম্পল ডিজাইন, তো এটাও কিন্তু সলিড পাল্লার উপর, এই সলিড পাল্লার উপর এই ডিজাইনটা, ডিপ পাল্লা ডিজাইন। হ্যাঁ এগুলো কত করে পড়েছে? এটা আবার সে নিজের ইচ্ছায় মনে করেন যে 80% সার হিসাবে করে নিছে, 80% সার হিসাবে করে নিছে। এটা লোক আপনার 16,000 টাকা, 16,000 টাকা 80%, 16,000 দেন, 15,000 টাকা, 15,000 টাকা দিয়ে 15,000 টাকা করছে 80% সার হিসাবে। আর ওই যে ডিজাইনটা তো একটু কম, তো সিম্পল, যার জন্য আবার বানিশটা 500 টাকা কম, অর্থাৎ 2,000 টাকা। এটাও বানিশ, 2,000 টাকা পড়েছে, এটাও বানিশ হবে, ঘষা দিয়ে রাখছে, বানিশ হবে। এটি বানিশ করতে হলে 2,000 টাকা, তো 15,000 2,000 দেখেন 17,000 টাকায় পাল্লা হয়ে যায়। চিটাং সেগুন শাড়ি এই কাঠের না, মানে শাড়ি কাঠের ভিতরে 80% সার, 20% বললো যে কি, সে আবার জানে যে চিটাং সেগুনের পলক সমস্যা হয় না, অনেক দিন লাস্টিং করে। হ্যাঁ অনেক বছর লাস্টিং, আমরা অনেক তথ্য জানলাম নিজে, মানে আবার অনেকে বেশিরভাগই দেখা গেছে যাদের একটা দুইটা নেয়, ইয়ে করে, যাদের টাকা আছে তারা এই সেগুন কাঠের পাল্লা নেয়। আবার যে সেক্ষেত্রে দেখা গেছে যে পুরা শাড়ি কাঠের নেয় বেশিরভাগ, যেমন এই যে শাড়ি কাঠের নেয়। আবার ওই যে ওই পাশে দেখালাম শাড়ি কাঠের, এটা আবার 80% সার। তো এটা আমাদের সাথে আলোচনা করে নিছে, ওইভাবে দাম আসছে, ওইভাবে সে করছে। আর এটা নকশাটা কম, বানিশটা খরচ কম, এইভাবে আর কি। এইভাবে। তো সাইফুল ভাই, এইবারে যে আপনাদের অর্ডার দেওয়ার নিয়মগুলো একটু বলে দেন, কিভাবে অর্ডার করতে পারবে? আমাদেরকে তো আপনার যে হিমতে হোয়াটসঅ্যাপে ডাইরেক্টে ফোন দেয় দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাইরা, তো আমাদের সাথে আলোচনা করে কার কি কাঠের দরজা লাগবে, কার দরজার সাইজ কত, চৌকাঠ পাল্লা, আমাদের তো সবই আছে, শুধু যে পাল্লা তা না, ফ্যাক্টরি তো প্রচুর চৌকাঠের কাছে, যে আপনার উপস্থিত থাকা অবস্থায় কয় জায়গায় মাল পাঠাইলাম। হ্যাঁ চৌকাঠ একটা পাঠাইলাম বসিলা এক গাড়ি, আর এক গাড়ি পাঠাইলাম হলো চাদুদ্দান হাউজিং, মোহাম্মদপুরের ভিতরে আমাদের হাউজিং। তো আবার এই যে রাত্রে এখন যাবে যে লক্ষ্মীপুর যাবে, ওগুলা যাবে আরেক জায়গায়। তো এরকম প্রতিনিয়ত অর্ডার হচ্ছে, সিরিয়াল অনুযায়ী ডেলিভারি যাচ্ছে এরকম। এই যে ডেলিভারি যে যাচ্ছে এক এক জায়গায়, এই অনেক জায়গায় এই ডেলিভারি চার্জটা কার পড়ে? ডেলিভারি চার্জটা সাধারণত আমি দিয়ে দিই, আপনি দিয়ে দেন। আবার অনেক কাস্টমার আছে আমার, ওই যে আমার দেওয়া লাগে না, তারাই দেয়, যারা পুরান কাস্টমার এবং কিছু সংখ্যক লোক আছে যেমন তারা দিয়ে দেয়, আমার দেওয়া লাগে না। হ্যাঁ ওকে, যেমন যে খুলনা ভার্সিটি একজন প্রফেসর আছে, সব সময় সে দেয়। আবার আপনার এই যে আছে, এই যে আপনার এই যে বরিশালের সিয়াবগাদি সাহেব আছে, যারটা ভাড়া সে দেয়, মানে এরকম কিছু কিছু লোক সংখ্যা আছে, মানে এরকম তারা দেয়। তো এই যে আপনার বিল্ডিং বড় একটা মানে বছর ঘুরে মাল নিতে থাকে এরকম। যেমন এই যে এই ভাই অর্ডার দিচ্ছে, যেমন অর্ডার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বলছে আমাকে যে এটা লোক 6 ফিট, আগেটা ছিল 5 ফিট বাই 7 ফিট, ওই ডিজাইন সে দেখছে, আমি আবার ছবি পাঠাইছি, দেখছে হ্যাঁ ঠিক আছে এই ডিজাইন 6 ফিট বাই 7 ফিট হবে, কত টাকা আলোচনার মাধ্যমে, লোহাগাড়ের চৌকাঠ এই মাপের হবে কত টাকা, এইভাবে আলোচনার মাধ্যমে হওয়ার পরে একটা ফাইনাল হওয়ার পরে সে আমাদেরকে অ্যাকাউন্টে কিংবা বিকাশে টাকা পাঠায়। যেমন এই ভাই যখন অর্ডার হয়েছে তখন 20,000 টাকা আমাকে অ্যাডভান্স করছে, পাঠাইছে। পাঠানোর পর আমি মানি রিসিট লিখে যারটা তাকে এই মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আবার মাল ডেলিভারি দেওয়ার ডেট লিখে পাঠাই। হ্যাঁ তারপরে যে মাল এই ভিতরে যদি আপনার ছবি চাই, দেখতে চাই, ওইগুলোরও ছবি আমরা পাঠাই। হ্যাঁ তারপর যখন মাল রেডি হয় তারপর ছবি তুলে ভিডিও করে পাঠাই, তাকে দেখে যখন বলে পাঠাইতে তখন পাঠিয়ে দেওয়া হয়। আর এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে গেলে আপনার কুরিয়ান সার্ভিসের অফিসে মাল নেওয়ার সময় বাকি টাকা দিলেই হয়। আর যদি পিক আপের মাধ্যমে যায় তাহলে পিক আপে আপনার ওই যে যার সরাসরি বাসা যায়, যাওয়ার পরে পিক আপে
মাল বেশি হলে পিকআপে যায়, পিকআপে গেলে সরাসরি বাসায় মাল বুঝে রেখে তারপর পিকআপ আলার কাছে দিলে। ওকে, ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানলাম। সুপ্রিয় ভিউয়ার, যারা এই মানে একদম ভালো মানের কাঠের দরজাগুলো যারা নিতে চান, স্ক্রিনে এই সাইফুল ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে উন্নত মানের টেকসই এবং বিভিন্ন ধরনের নান্দনিক এবং যে এক্সক্লুসিভ ডিজাইনের যে দরজাগুলো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আমি একটু কথা বলি এর ভিতরে, মানে অনেক সময় আমার কি ফোন ধরতে দেরি হয়, লেট হয়, ধরতে পারি না, স্কোপ থাকে না, সুযোগ থাকে না। যেমন হচ্ছে এই দোকানে বসতে হয়, কারখানায় যেতে হয়, সমিলে মাল কাটতে হয়, সবকিছুই করতে হয়। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে যে ফোন ধরতে লেট হয়, কিংবা পরে আবার ব্যাক করি, অথবা যারা পারেন সম্ভবত বেশিরভাগ হোয়াটসঅ্যাপে ফোন বেশি গুরুত্ব, কারণ ওই সময় আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা মানে এক সিরিয়ালে মিনিটের ভিতর অনেক ডিজাইন দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিয়ে দিতে পারি। তো এরকম যার ডিজাইন লাগে আমাদের থেকে নিয়ে যার যার পছন্দ মতো করে নিতে পারবো, কিংবা কারো যদি আলাদাভাবে পার্সোনাল ডিজাইন থাকে আমাদের সাথে শেয়ার করে নিতে পারবো। বামারি সেগুন, চিটাং গামারি, যশোরের মেহেগুনি, আপনার এই যে কাঠার কাঠ, আকাশমণি কাঠ, কিংবা লোহা কাঠের চোকার, শিলকুড়ি কাঠের চোকার, মেহেগুনি কাঠের চোকার, এভরিথিং সবকিছু সব নিতে পারবে। ওকে, ধন্যবাদ। তো সুপ্রিয়, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।